তো বন্ধুরা, বিজেপি সরকার আসার পরে মানুষ তো রং বদলেছেই। কেউ 12টার পরে গেরুয়া শিবিরে জয়েন করেছে, কেউ রাতারাতি ভুল পাল্টে নিয়েছে, কেউ সারা জীবন টিএমসি করে বিজেপির নেতামন্ত্রী খুঁজছে, তার পাশে গিয়ে ছবি তুলছে। আর কিছু কিছু মানুষ আছে আবেগে এত ভেসে গেছে, তাদের অবস্থা দেখো কি করছে। মানে এরকম আনন্দ বাপের জন্মে করেনি কোনোদিনও। দেখো একবার বলেন কি? এ কাকা, বানা লাফাতে গিয়ে নিজের সেটা নিজেই না ভেঙে ফেলো তুমি আবার, একটু সাবধানে। হ্যাঁ, তো এই একটা নমুনা দেখলে মানে এত আনন্দ কি করবে বুঝতে পারছে না, যে এরকম ভাবে লাফাচ্ছে যেখানে সেখানে। আর একজনের অবস্থা দেখো, মানে সে এতটাই ভাবুক হয়ে গেছে, কি বলছে দেখো, দিদির জন্য কি বার্তা দিচ্ছে। দিদি, তুমি চলে গেছো দিদি? না গো দাদা, যায়নি। বলছে চেয়ার ছাড়বে না, বলছে আমি হারিনি, এইসব বলছে দেখো। যে চোর হোক জাত ভালো। আমার দাদা এসেছে দিদি, তোমার আর কোনো কাজ নেই। আমার 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 দাদার কাজ আছে দিদি, তোমার কোনো কাজ নেই। আর দাদা যদি না দেখে, দাদারই কাজ নেই। কিন্তু দাদাকে ডাকছি আমরা নিজের জন্যে, যে আমাদের ভালো রাখে। আমাদের ভালো না রাখবে তো তুমি বি চলে যাবে। হ্যাঁ, এই দাদার মনে একটু কষ্ট কষ্ট ছিল, একটু মদ ফদ খেয়ে বেশি ভাবুক হয়ে গেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এরা কোন আনন্দে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। বলেন কি? বন্ধুরা, এইটা বলো না, আমি এইটা বুঝতে পারছি না। সবাই কেউ লাফাচ্ছে আনন্দে, কেউ বুঝলাম কেউ মদ খেয়ে ভাবুক হয়ে গেছে, দিদিকে বলছে যে দিদি অন্য জায়গায় থেকে হয়েছে। কিন্তু এদের আনন্দটা কি? আমাদের দেশে আনন্দ করতে কি অসুবিধা? অন্য দেশে চলে যাচ্ছে আনন্দ করতে। আমি এটা বুঝতে পারলাম না। এটা যদি কেউ বোঝো আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এইসব করে দিও। হ্যাঁ।